মুহতারাম হাজিরিন, আজ এই কথাগুলো আমি এজন্য বললাম, আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যেও পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না। গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না। গোটা মহল্লা যখন আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না। এটাকে সংশোধন করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুপিয়ে এটাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। এখন একটা সময় এসেছে, দিকে দিকে শুনিয়া হাকিছে আজান, নয়া জামানার নয় বেলাল। দিকে দিকে পুনঃ হাকিছে আজান, নয়া জামানার নয় বেলাল। ওরে বেখবর জেগে উঠ, ফির নতুন করে আবার তুমি জেগে ওঠো। ওই তাকায় দেখো, শাম বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে, আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে, মুসলমানদের বিজয়ের কেতন উঠছে। ইনশাআল্লাহ এই বিজয়ের ধারা থামবে না। শেখ হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, ঘনি পালিয়েছে, সমস্ত কাফেরদের দালালরা মুসলমানদের ক্ষমতার মসনদগুলো ছেড়ে দিতে বাধ্য হবে। মুসলমানরা তৈরি হও, প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। মুহতারাম হাজিরিন, আজ এই কথাগুলো আমি এজন্য বললাম, আমি শুরুতেই বলেছি রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যেও পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না। গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে তখন আপনি নিরাপদে থাকতে পারেন না। গোটা মহল্লা যখন আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না। এটাকে সংশোধন করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুপিয়ে এটাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য আগ্রাসন শুরু করেছে। গোটা বাংলাদেশের উপর তারা তাদের জুলুম এবং নির্যাতন 15 বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে। আমরা বহু আগে থেকেই বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো। তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভাল লাগতো না, বলতো হুজুররা বেশি কথা বলে। এখন ওনাদের কানে পানি ঢুকছে। এই গত 3 দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছে এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। আমরা সেখানে কথা বলেছি, জাতিকে সতর্ক করি, একটা কথা বলি, আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বিষ বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে, সেই বিষ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে, সেই বিষ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে কয়েকটা ডাল ছাঁটবেন। এভাবে বিষ বৃক্ষ কোনোদিন উপড়ানো সম্ভব নয়। আপনি নিচে দিয়ে পানি ঢালবেন, উপর দিয়ে ডাল ছাঁটবেন, এই গাছ তো আলো ফেলে ফুপে বড় হবে। আরো কি করতে হবে? শেকড় সদ্য উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালের সংবিধানের ভারতের গোলামীর দাসখত ধর্মনিরপেক্ষতার মাধ্যমে।
এই জন্য ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার সে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলের হাজী শরীয়তুল্লাহর সেই চেতনাকে ধারণ করতে হবে। আপনাদের এই মোহন মিয়াদের চেতনাকে ধারণ করতে হবে। পরিষ্কার আমাদেরকে বলতে হবে, ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ শাহজালালের বাংলার মাটিতে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই সংবিধান থেকে এই ধর্মনিরপেক্ষতা বাদ দেন, ভারতীয় আধিপত্যবাদের শেকড় কেটে যাবে, আর কোনোদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই সংবিধান সংস্কার লাগবে। দ্বিতীয় কথা, এখন বাংলাদেশে সংবিধান সংস্কার এই আওয়াজ, এই রব চারিদিকে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গায় আমাদের ছোট্ট একটা কথা, আমরা সংবিধান সংস্কার করার জন্য 10টা 15 20টা প্রস্তাব আমি দেই না, আমি ছোট্ট একটা প্রস্তাব দেই। সেই প্রস্তাব হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো, ভাষাটা যাই হোক, মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে, মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী, আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান চলতে পারে না, চলতে পারে না। এই একটা বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, ইনশাআল্লাহ, যদি কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন এবং নীতি এটা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার ব্যবস্থা হয়, চাই সেটা জাতিসংঘের পক্ষ থেকে কোনো নীতিমালা হোক, চাই সেটা অন্য কোনো আন্তর্জাতিক ফোরাম থেকে আসুক, সংবিধান যখন বলে দিবে ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন চলতে পারে না, তখন কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন অকার্যকর হয়ে যাবে। বলবেন, হুজুর এত বড় দাবি কেন করতেছেন? করতেছে এই জন্য যে 5ই আগস্টের বিপ্লবের কারণে। কেউ প্রশ্ন করতে পারেন, 5ই আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব? আমি বলবো যে না, 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয়, তবে ইসলামী বিপ্লবের এটা সুবহে সাদিক। সকালবেলায় সূর্য ওঠার ঘন্টাখানেক আগে পূর্ব আকাশ সাদা হয়ে যায়, এটাকে বলা হয় সুবহে সাদিক। সুবহে সাদিক দুনিয়ার মানুষকে একটা আগমনী বার্তা দেয়, হে দুনিয়ার মানুষ, ঘুম থেকে জেগে উঠো, ঘন্টাখানেক পরে সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় সিম্বল, সবচেয়ে বড় প্রতীক কি ছিল? 5ই আগস্ট যখন বিপ্লব হলো দুপুর বেলায়, চূড়ান্ত বিপ্লব যখন ঘটলো দুপুর বেলা থেকে নিয়ে 1 ঘন্টার বাংলাদেশ আপনারা তাকায় দেখেন। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের দুপুর 2টা থেকে 3টা, এই 1 ঘন্টার বাংলাদেশ তাকায় দেখেন। টেকনাফ থেকে তেতুলিয়া এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভাসায় দিয়েছে। কারা করলো? কোন নেতা বলেছিল ভাঙতে? কোন আলেম সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো? কাউকে বলতে হয় নাই, কাউকে নেতৃত্ব দিতে হয় নাই। বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহীদের ঝান্ডা তুলে নিয়ে শিরকের আখড়া বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছে, আযান দিয়েছে। এদেশ হবে তাওহীদের দেশ, এদেশ হবে একত্ববাদের দেশ, এদেশ হবে মসজিদের দেশ, এদেশ মূর্তির দেশ আমরা হতে দেব না। মুহতারাম হাজিরিন, কাজেই আমি আপনাদেরকে বলছি, আপনারা সবাই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত? আল্লাহ পাক কবুল করেন। আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি, স্বাভাবিকভাবে বলছি। আমাদের কর্ণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন, ভালো হবে। আর যদি তারা এই কথাগুলো মানতে সব সময়ের মতো এবারও গড়িমসি করতে থাকেন,
প্রশ্ন করতে পারেন কি করবেন, তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা, এক ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাঈদরা যেভাবে জালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজনে 2 কোটি আবু সাঈদ জিহাদের ময়দানে শহীদের ঈদগাহে জীবন দেওয়ার জন্য জমায়েত হবে, জীবন দেওয়ার জন্য জমায়েত হবে। আলহামদুলিল্লাহ, এখন আর বাংলাদেশের শুধুমাত্র কওমি মাদ্রাসার ছেলেরা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের শিক্ষা অর্জন করছে। তারা তাগুতি সমাজ ব্যবস্থার এই আগল ভেঙে তাওহীদের সোনালী রাজ কায়েম করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা তৈরি হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শামসুল উলুম খাবাসপুর মাদ্রাসার আজিমুশান বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান ও সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের এই মজলিসে মাদ্রাসার পবিত্র আঙ্গিনায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। নেক লোকদের সোহবতে জীবনের কিছু মূল্যবান সময় অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। এর উপর আবার বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনি আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য তার দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করার চেষ্টা করব। আমার কথা স্বাভাবিকভাবেই আপনারা জানেন, যারা আমার আলাপ আলোচনা শুনে অভ্যস্ত, যে সাধারণত সমাজ
রাষ্ট্র রাজনীতির অসঙ্গতি নিয়ে কিছু কথা আমি বলে থাকি এবং এই কথাগুলি বলাকে নিজের ইমানি দায়িত্ব মনে করি। যদিও এতে অনেক মানুষ আমার উপরে বেজার হয়, তাদেরকে বেজার না করে যতটুকু বলা যায় সেটাও চেষ্টা করি, কিন্তু তারপরেও তারা তো বেজার হতেই থাকে। তাদেরও যেমন বেজার হওয়ার শেষ নাই, আমাদেরও বলার কোনো শেষ নাই। কাজেই সেই কথা, সময়ের প্রয়োজনীয় কথাগুলো তো আমাদেরকে বলতেই হবে, সেটা আমাদের দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব হয়ে নিয়েই আমরা এই কথাগুলি বলি। সমাজের যেখানেই অসঙ্গতি দেখা যাবে, যেখানেই ভুল বিচ্যুতি চোখে পড়বে, সেই বিষয়ে জাতিকে সতর্ক করা এটা আলেমদের সবচেয়ে বড় দায়িত্ব। মানুষের ব্যক্তিগত আখলাক, আচার আচরণ, চরিত্রে কোনো অসঙ্গতি, কোনো ত্রুটি বিচ্যুতি ব্যাপকভাবে দেখা দিলে ওলামায়ে কেরাম সেই ব্যাপারে জাতিকে সতর্ক করবেন। মানুষের পরিবারগুলোতে যদি কোনো বড় ধরনের বিচ্যুতি লক্ষ্য করা যায়, সমাজকে সতর্ক করবেন। মানুষের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কার্যকলাপে ইসলাম বিরোধী বিভিন্ন নিয়ম নীতি যদি লক্ষ্য করা যায়, ওলামায়ে কেরাম তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করবেন। রাষ্ট্র এবং রাজনীতি যারা পরিচালনা করেন, তাদের ছোট্ট একটু ভুল এটা সারা দেশের সকল মানুষকে ভুলে নিপতিত করে। কাজেই তাদের সামান্য একটু ভুল ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তাদের ভুলগুলি আমরা বলি, চেষ্টা করি তাদের প্রতি আন্তরিকতা রেখেই বলতে। কিন্তু সমস্যা হলো যে যারা রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে জড়িত, তারা আলেমদের কাছ থেকে সবকিছু শুনতে চায়, কিন্তু রাজনীতির কোনো আলাপ শুনতে চায় না। এটা হলো এই সমাজের সবচেয়ে বড় জাহিলিয়াত। কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে একটা বিস্ময়বোধক প্রশ্ন নিয়ে, আশ্চর্যজনক একটা প্রশ্ন নিয়ে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের ব্যাপারে অভিযোগ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তোমরা একটু লক্ষ্য করে দেখো না, তোমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা দাবি করে যে তারা ঈমানদার। কি দাবি করে? ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। আল্লাহ বলতেছেন এটা আমরা না, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, অথচ তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায়। আল্লাহ বলেন যে তুমি নিজেকে মুমিন বলেও পরিচয় দিবা, আবার তুমি তাগুতের ফয়সালা মানবা, তাগুতের কাছে তুমি সিদ্ধান্ত চাইবা। আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমায়েত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। এটা পরিষ্কার কথা। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে যে কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি। قد تبين, স্পষ্ট হয়ে গিয়েছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله, যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, দুটো একসাথে। আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে নিজের মুক্তির রাস্তা সে তৈরি করে নিল। তো মুক্তির রাস্তা তৈরি করতে হলে
নাজাত পেতে হলে, সফলতা লাভ করতে হলে একদিকে যেরকম আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, সঙ্গে সঙ্গে তাগুতকে অস্বীকার করতে হবে। দুটো একসাথে চলে না। রাত আর দিন এক সময়ে একত্রিত হতে পারে? বলেন, যেই সময় রাত সেই সময় দিন হতে পারে? রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান, তাগুতের উপর বিশ্বাস, এ দুটো কোনোদিন একত্রিত হতে পারে না। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আল্লাহ বলেছেন পরিষ্কার, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। এই হক এবং বাতিলের লড়াই, এটা অনিবার্য, এটা চিরন্তন। পৃথিবীর শুরু থেকেই শুরু হয়েছে এই লড়াই, কিয়ামত পর্যন্ত চলবে এই লড়াই। বাতিলরা যেরকম শয়তানের পথে লড়বে, তারা শয়তানকে ছাড়বে না, তো ঈমানদাররা কি আল্লাহর পথ ছেড়ে দিবে? আরো আস্তে করে বলেন মিয়া। বেঈমানের দল যদি শয়তানের পথ ছাড়তে না পারে, তো ঈমানদাররা আল্লাহর পথ ছাড়বে কোন দুঃখে? তুমি যদি শয়তানের জন্য জীবন দিতে পারো, তো আমি আল্লাহর জন্য জীবন দিতে আমার আফসোস কোথায়? শয়তানের পথে জীবন দিয়ে তুমি যাবা জাহান্নামে, সেখান থেকে তোমার নমনীয়তা নাই। আর তুমি চাও আমি আল্লাহর পথে জীবন দিয়ে জান্নাতে যেতে পারবো, সেখানে আমাকে তুমি নমনীয় হতে বলো? আমার তো নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। ছাড় আমি দিতে পারবো না, ছাড় তোমাকেই দিতে হবে, রাস্তা তোমাকেই পরিবর্তন করতে হবে। মুহতারাম হাজিরিন, কাজে এই জন্য ঈমানকে বুঝতে হলে তাগুতকে চিনতে হবে এবং তাগুতের পথ পরিহার করতে হবে। কারণ তাগুত হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। আপনি আল্লাহকেও রাজি করবেন, আল্লাহর দুশ্মনকেও খুশি করবেন, একসাথে হতে পারে না। আল্লাহ ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না হো, এই ধরনের কোন ধোঁকাবাজির পথ ইসলামের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়টা আমি একটু খোলাসা করব যে তাগুতের পথ আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। এতক্ষণ ধরে আপনারা শুধু বারবার একটা শব্দ শুনতেছেন, তাগুত তাগুত তাগুত। এই শব্দটা কি, কি এর অর্থ, এটা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই, অথবা অনেকেই বুঝতেছেন না। এটার কারণও যে আমরা এই তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি নাই। অথচ কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুতের কথা বলেছেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে কদিমান ওয়া হাদিসান সর্বযুগের মুফাসসিরিন কিরামগণ কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে বারবার তারা তাগুতের পরিচয় তুলে ধরেছেন। এই সকল মুফাসসিরদের আলোচনার সারসংক্ষেপ, তাগুতের যে সংজ্ঞা, এর যে পরিচয়, ডেফিনিশন, সেটা যদি আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আমি আমার ভাষায় যে কথাটা বলতে পারি সংক্ষেপে আমি বলছি, এরপরে আমি আমার মূল কথার দিকে চলে যাব। আপনারা আগে প্রথমে একটা কথা বুঝেন, গায়রুল্লাহ চিনেন আপনারা? কাকে বলে? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ ছাড়া যা আছে সব কি? গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব, আসমান কি? গায়রুল্লাহ। জমিন কি? ফেরেশতা কি? মানুষ কি? জিন? গায়রুল্লাহ। নবী, ওলি, রাজা, বাদশাহ সব সব গায়রুল্লাহ একদিকে, আর আল্লাহ এক এবং অদ্বিতীয় একক, তিনি আরেক দিকে। আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। গায়রুল্লাহ বুঝলেন? তো যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থান দেওয়া হয়, আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যে কোনো গায়রুল্লাহ, তাকে যদি
আল্লাহর আসনে বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম দৃষ্টান্ত হিসেবে বুঝেন, ইবাদতের একমাত্র মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তো এই যে লা ইলাহা, একমাত্র মাবুদ কে? আল্লাহ। সুতরাং ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এখন এই ইবাদত যদি আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেন, যে কাউকে দেন, যে কোনো গায়রুল্লাহকে দেন, কোন দেব দেবতাকে দেন, কোন মরা দেবতাকে দেন, অথবা কোন জিন্দা দেবতাকে দেন, অন্য কারো যদি আপনি পূজা করেন, অন্য কারো যদি কেউ ইবাদত করে, তাহলে যার ইবাদত করা হলো তাকে আল্লাহর আসনে বসানো হলো কিনা? কারণ ইবাদত পাবেন একমাত্র কে? আপনি আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি দুর্গাকে পূজা করলেন, আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি কালী অথবা সরস্বতীকে পূজা করলেন, তখন আপনি দুর্গাকে, কালী অথবা সরস্বতী ইত্যাদি দেবদেবতাগুলোকে আপনি আল্লাহর আসনে বসালেন। তো যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয় সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। পূর্বের যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবতার পূজা করত। সেই যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল এরা ছিল তখনকার তাগুত। আজকের যুগে মানুষ দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি মূর্তিগুলোকে পূজা করে, এগুলো হলো এই যুগের তাগুত। কথা বোঝা গেল? তো আপনার একজন মানুষ যদি ইমানদার হতে হয়, সর্বপ্রথম তাকে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, সর্বপ্রথম তাওহীদকে বিশ্বাস করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না, এইভাবে আল্লাহর যদি কেউ ইবাদত করে তাহলে তাকে বলা হয় একত্ববাদী, আর এটাকেই বলা হয় একত্ববাদ। এটাই হলো তাওহীদ। এই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, যে ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করা হয়, তাহলে যার জন্য ইবাদত করা হবে তাকে বলা হবে তাগুত, আর যে ইবাদত করবে তাকে বলা হবে মুশরিক। মুহতারাম হাজিরিন, এটা আমি বুঝালাম মূল কথা বোঝানোর জন্য। কারণ আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এতটুকু সুদবোধ আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। এই জন্য মুসলমানরা যদি দেখে যে কাউকে, কোন মুসলমানকে, যে সে দুর্গার সামনে গিয়ে মাথা নত করে আসে, তো মুসলমানরা ওর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিবে যে তুই মুসলমান হয়ে দুর্গার সামনে গেলি কেন? কথা বলেন ঠিক না বেঠিক? আরে দুর্গা তো দুর্গা। কোন মুসলমানকে যদি আরেক মুসলমান দেখে যে ও কবরের সামনে গিয়ে সেজদা করতেছে, কোন পীরের মাজারে গিয়ে সেজদা করতেছে, তাই তো মায়ের একটা মাটিতে পড়ে না। যে তুই কবরে সেজদা করলি কেন? সেজদা পাবেন একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে তুই কবরকে সেজদা করলি কেন? আল্লাহকে বাদ দিয়ে তুই পীরকে সেজদা করলি কেন? আল্লাহকে বাদ দিয়ে তুই গায়রুল্লাহর সামনে মাথা নত করলি কেন? মুসলমানের কাছে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য নয়। কেন? কারণ মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী, মুসলমানরা তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। ইনশাআল্লাহ বাংলাদেশের নতুন সুবহে জাদিদ আমরা দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন। আমার দেশটা যেন সত্যিকার অর্থেই হাজার বছরের মুসলমানদের স্বপ্নের, আকাঙ্ক্ষার, চিরদিনের সেই তামান্নার বাস্তবায়ন করে আল কোরআনের বাংলাদেশ হয়ে উঠুক। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।